আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে গিয়ে এক্সেল সম্পর্কে, যে এক্সেলে কিভাবে কি কাজ করে এবং আপনার এক্সেলের কোন ম্যানুভারটাকে কি বলে বা কোন ম্যানুভারে কি কাজগুলো থাকে, যে টুলস গুলো থাকে সেই টুলস গুলো কি কি এবং তার সাব টুলস হিসাবে কি কি থাকে। তো সেই ব্যাপারে কিছুটা কথা বলবো। তো প্রথমেই আমরা একটু বলি যে আমরা প্রথমে যে ফাইলটা দেখতে পাচ্ছি, ফাইল বলতে আমি একটা পেজের মতো করে ওপেন করে রেখেছি। এখানে আছে কি ফাইল, ফাইলের মধ্যে কি আছে আমরা একটু দেখি। প্রথমে আছে সেভ, তারপর সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, তারপর আছে রিসেন্ট, নিউ, প্রিন্ট, সেভ এন্ড সেন্ড, হেল্প, অপশনস, এক্সিট। সো সেভ দিলে কি হবে, আমি যে আহ, আহ, এই যে পেজটা বা এখানে যে লেখাগুলো আছে যে ওয়েলকাম টু মাই ভিডিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, তো এটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমি এখানে সেভ দিলে এটা অটোমেটিকলি এখন কিন্তু সেভ হয়ে গিয়েছে। এরপরে আছে কি আমাদের সেভ অ্যাজ। সেভ অ্যাসে দিলে যেটা হবে যে আমরা আহ, কোন জায়গাতে এই ফাইলটা কোন জায়গাতে গিয়ে সেভ করতে পারবো। সেভ অ্যাসে যদি দেই তখন আমার এরকম কিছু অপশন দেখাবে। এখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমি এই ফাইলটাকে কোনটায় দেবো। আমরা মিউজিকের মধ্যে যদি দেই তাহলে আমি এখানে সেভ দিলে আমার এই ফাইলটা কিন্তু মিউজিকের মধ্যে গিয়েছে। তো আমরা একটু মিউজিকের মধ্যে গিয়ে দেখি। সো আমরা একটু মিউজিকের মধ্যে চলে যাই। মিউজিক, ওকে, এই যে এখানে কিন্তু চলে আসছে। সো তারপরে আমরা যদি দেখি যে এরপরে আছে কি ওপেন, যে আমি কোনো ফাইল এই এক্সেলে আলাদা একটা ফাইল ওপেন করব, তখন আমরা ওপেনে গিয়ে যেই জায়গাতে ফাইলটা থাকে সেখান থেকে নিলেই আমাদের ওই ফাইলটা এই এক্সেলে ওপেন হবে। তারপরে কি আছে, তারপর আছে ক্লোজ। আমি এখন ক্লোজ করতে চাচ্ছি এই ফাইলটা, তাহলে আমি ক্লোজে দিলে ক্লোজ হয়ে যাবে। রিসেন্ট, আমি রিসেন্ট যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমার এখান থেকে আমি দেখতে পারবো। নিউ, নতুন করে পেজ দিতে পারবো। প্রিন্ট, এই পেজটাকে আমি প্রিন্ট করতে পারবো। সেভ এন্ড সেন্ড, মানে আমি সেভও করতে পারবো, মেইল এখান থেকে করতে পারবো। ওকে, তো আমরা নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমাদের অপশন বার হচ্ছে কি হোম। সো হোমের মধ্যে কি কি আছে, কাট, কপি, ফরম্যাট পেইন্টার, তারপরে এখানে ভাষা চেঞ্জ করার জন্য বেশ কিছু অপশন, কোন কোন ল্যাঙ্গুয়েজ গুলো এখানে দেওয়া আছে সবগুলো এখানে দেখা যায়। আমি যদি এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, লাইক আমি ওয়েলকামটাকে এখানে চেঞ্জ করব, তাহলে আমি কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারবো। ওকে, এরপরে আছে ইনসার্ট। এটা হচ্ছে গিয়ে বেশ ইম্পর্ট্যান্ট একটা অপশন। সো এখানে আছে প্রভিড টেবিল, তারপর টেবল, পিকচার, তারপর ক্লিপ আর্ট, এই ধরনের বেশ কিছু অপশন আছে যেগুলো মানে এক একটা এক এক ধরনের কাজে লাগে। তারপর আছে কি পেজ লেআউট, অনেক সময় পেজ সেটআপমেন্ট করতে হয়, তখন এখান থেকে পেজ সেটআপমেন্ট করা হয়। ফর্মুলা, বেশ কিছু ফর্মুলা এখানে আছে, বিশেষ করে অটোসাম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল বেশ কিছু কাজ করার জন্য এই অপশনগুলো দরকার হয়। ডাটাতে বেশ কিছু আছে, যেমন ফিল্টার আছে, তারপরে শর্ট আছে, ডাটা ভ্যালিডেশন আছে, এই ধরনের রিভিউ আছে। ভিউতে ফ্রিজ কিভাবে করা যায়, স্ক্রিনটা ফুল করা যায়, পেজ ব্রেক প্রিভিউ করা যায়, কাস্টম ভিউয়ার্স করা যায়, তারপরে স্লিপ করা যায়। হ্যাঁ, সেই ধরনের বেশ কিছু ওয়ার্ড এক্সেলে আছে। সো আমরা যেহেতু আজকে এই পেজ সম্পর্কে জানতে আসছি, তো এইখানে এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা এই লেখাটাকে, আমার এখানে কিন্তু ওয়েলকাম লেখাটা আমি যদি চাই যে আমি উপরের দিকে নিয়ে যাব, মিডল বরাবর রাখতে পারি। কর্নারে দিলে কর্নারে এক সাইডে চলে আসতেছে, এই পাশে দিলে এই পাশটাতে লাস্টের দিকে চলে আসতেছে। হ্যাঁ, আবার আমি যদি চাই যে না, আমি এই ঘর থেকে এই ঘর পর্যন্ত মার্জ করে দিব,
এখানে আর কিছুই লেখা যাবে না। তাহলে আমার এইখানে আর কিছু কিন্তু লেখা যাবে না। এটা এই থেকে এই পর্যন্ত অর্থাৎ ই থেকে কে পর্যন্ত মার্জ হয়ে গিয়েছে, মার্জ এন্ড সেন্টার হয়ে গেছে। আবার যদি আমি এটাকে মার্জ করে দেই, এটা এরকমই চলে আসবে। যাই হোক, এবার আছে জেনারেল। জেনারেলে আমি কি কি ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের আছে জেনারেল, নাম্বার, কারেন্সি, তারপরে ডেট, লং ডেট, টাইম, পার্সেন্টেজ, ঠিক আছে, সাইন্টিফিক। তারপর হচ্ছে কি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে, যেগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ পুরো কোর্সে দেখানো হবে। জাস্ট আজকে যেহেতু আমরা এক্সেল সম্পর্কে বেশ কিছু ধারণা নিতে আসছি, তো আমরা অল্পর মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা এখান থেকে খেয়াল করব। ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে যে আমার এখানে কাজে লাগবে হোম অপশনটা, ফাইল অপশন, এবং আমাকে ডাটাতে আমার ফিল্টারের জন্য কাজে লাগবে, এবং ভিউতে আমাদের এই ফ্রিজ অপশনটা কাজে লাগবে, এবং গ্রিড লাইন্স এই অপশনটা কাজে লাগবে। গ্রিড লাইন্স কি, এর কাজ কি, আমরা পরে এটা আলোচনা করব। তো ফার্স্ট আমরা শুধু এতটুকু জেনে যে এই অপশনগুলো আমাদের কাজে লাগবে। তো আমরা প্রথমে ফাইলে চলে যাই। এখানে কি আছে, মানে হোমে চলে গেলে এখানে অটো সাম আছে, ফিল আছে, ক্লিয়ার আছে, এখানে ডিলেট আছে, ইনসার্ট আছে, এখানে ডলার সাইন আছে, পার্সেন্টেজ আছে, কমা আছে। তো এগুলো আমাদের প্রত্যেকটা ধাপে ধাপে কাজে লাগবে। তো আমরা আসলে ম্যানুয়ালি আমাদের দরকার হচ্ছে, আবারও কন্টিনিউ করি, ফাইল, হোম, তারপর হচ্ছে ডাটা, ভিউ। মানে মোটামুটি কাজ করার জন্য এই অপশনগুলো দরকার হয়। এই 4টা বার দরকার হয় মূলত। ম্যাক্সিমাম কাজে এই 4টা বারই দরকার হয়, এবং প্রতিটা এক্সেলের প্রতিটা কাজে 4টা বার সহ প্রত্যেকটা বারই ইম্পর্টেন্ট। বাট এখানে আহ, এই এই 4টা বার হচ্ছে মেইন। তারপরে এইখানে আরেকটা জিনিস একটু শেয়ার করি, যে এই 3টা অপশন এখানে যেটা আছে, আমি যদি এটা লেখাটাকে বোল্ড করতে চাই কিন্তু মোটা হয়ে গেছে, আমি যদি আনবোল্ড করে দিই চিকন হয়ে গেল। আমি যদি একটু বাঁকা করতে চাই, লেখাটাতে এরকম হয়ে গেল, ওটা ছেড়ে দিলে সোজা হয়ে যাচ্ছে। আমি নিচে যদি আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন হয়ে গেল বিভিন্ন কালার ওয়াইজ, ঠিক আছে। তো আমরা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম। নেক্সট ভিডিওগুলোতে আপনাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমরা শেখানোর চেষ্টা করব, বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে প্রতিটা পয়েন্টে কি কিভাবে একটা প্রপার ওয়েতে এক্সেলে কাজ করা যায়। তো যদি ভালো লাগে, যদি আপনার মনে হয় যে না আপনি এখান থেকে কোনো কিছু উপকৃত হয়েছেন, অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো